ফেলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, মধ্যক শ্রেণীর টেস্টটা নিয়ে আমরা। উপাত্তের সংখ্যা, উপাত্তের মোট যেটা আমরা n বলেছিলাম, n যদি বিজোড় হয়, লাইক n ইকুয়াল ধরলাম আমি 21 সাপোজ। এই ক্ষেত্রে আমরা তো এটা জেনেই যাবো n এর মানটা কিভাবে, মোট গণসংখ্যা মোট যোগ করে নিলে আমরা জেনে যাব। আমি সহজে বোঝানোর জন্য বললাম, যদি এখানে আমাদের n এর মানটা 21 সাপোজ একটা বিজোড় সংখ্যা হয়, খুব সহজ, আমরা একটা পেন্সিল নিয়ে সাইডেও করে ফেলতে পারবো। তাহলে আমরা বিজোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যক হবে n+1 ডিভাইডেড বাই 2, n+1 ডিভাইডেড বাই 2। তাহলে n+1 মানে 21 + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, দ্যাট মিনস 22 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 11। এখন আমাকে দেখতে হবে, এখন প্রশ্ন হচ্ছে স্যার শ্রেণীবিন্যাস উপাত্তের ক্ষেত্রে এই 11টা আমরা কোথায় পাবো? আমি যখন এটা নিয়ে ম্যাথ করাবো আরো একটু ডিটেলস বুঝাবো, আমি হালকা একটা ধারণা দিচ্ছি তোমাদের। আমাদের তার জন্য ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যার এই গড়টা যদি আমরা না বের করি, তাহলে কিন্তু আমরা এই মধ্যক শ্রেণীটা টেস্ট করতে পারবো না। এই গড়ে গিয়ে আমরা দেখবো এই 11টা কোন গড়ে অবস্থিত, যেই গড়ে অবস্থিত সেটাকে আমরা মধ্যক শ্রেণী হিসাবে ধরে নিব। আমি ম্যাথ করার সময় আবারও বলে দিচ্ছি, ম্যাথ করানোর সময় আমি আবার ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এরপরে যদি এনটা জোর হইতো, এইটার ক্ষেত্রে আমি একটা শর্ট টেকনিক বলে দিই। জোর হয়, এখানে একটু প্রবলেম আছে, তাও আমি সহজে বলে দিই। যদি জোর হয়, সাপোজ আমি এবার 22 ধরলাম এর মানে, স্যার এই ক্ষেত্রে তো একটা বড় রকম সূত্র আছে, আমরা ওই যে ক্লাস 8-এ শিখে আসছি, n/2 + n/2 + 1তম পদের যোগফল ভাগ 2। আমি বলবো এত কিছু দরকার নাই স্যার, আপনি সহজে এটাকে 2 দিয়ে ভাগ করবেন, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 11, এর সাথে জাস্ট একটা 0.5 অ্যাড করে দিবেন। অলওয়েজ যদি জোর হয় তাকে ফার্স্টলি 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করে তার সাথে 0.5 সব সময়ের জন্য। এবারে তুমি দেখবা এই 11.5, এবারে তুমি দেখবা এই 11.5টা ক্রমযোজিত গণসংখ্যার কোন গড়ে অবস্থান করছে, তোমাকে তখন ধরে নিতে হবে সেটাই মধ্যক শ্রেণী। আমি আশা করি মধ্যক শ্রেণী নিয়ে প্রাথমিক একটা ধারণা তোমরা পেয়েছো। আমি ডিটেলস এখন অঙ্কের মাধ্যমে বুঝতে পারছি না দেখে হয়তো তোমরা আরো ক্লিয়ার না, তবে আমি ইনশাআল্লাহ অঙ্কের ভিতরে যখন বুঝাবো ফার্স্টলি পরিসংখ্যানের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো, কারণ আমরা জানি পরিসংখ্যানের সময়, পরীক্ষার সময় পরিসংখ্যানের প্রশ্নগুলো অ্যান্সার করতে আমাদের একটু সময় বেশি লেগে যায়। আচ্ছা, আমি আরেকটু এখানে আরেকটু কথা তোমাদের বলে দিই। ম্যাক্সিমাম সময় আমাদের সংক্ষিপ্ত গড়ের সাথে মধ্যক নির্ণয় আসে, এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম। এটাও আমি দেখাই দিই, যেহেতু আমাদের বোর্ডে সংক্ষিপ্ত ক্রমযোজিত গণসংখ্যা এছাড়া আমাদের আর কিছুই এক্সট্রা প্রয়োজন নেই, কারণ বাকি যেগুলো আছে সেগুলো আমাদের সেই গ্রাফের ব্যাপারেও x অক্ষ বরাবর কার মান নিতে হয়, y অক্ষ বরাবর কার মান নিতে হয়, অনেক বিড়ম্বনা আছে। আমি নেক্সট